বেশ অনেকদিন পর প্ল্যানিং হয়েছে যে আমরা দুই বান্ধবী মিলে একটু হ্যাং আউটে বের হবো। তার জন্য এত কিছু না ভেবে চলে গেছিলাম নবীগঞ্জ ঘাটে। যারা নারায়ণগঞ্জে থাকেন তারা তো নবীগঞ্জ ঘাট নিশ্চয়ই চিনবেন। তো সেখানে যাইয়া দেখলাম কি অবস্থা সেরকম একটু ভালো না, কারণ বখাইটারা ভরা ওইখানে। তার জন্য আমরা দুই বান্ধবী মিলে কিছুক্ষণ এখানে ছিলাম, কয়েকটা ছবি তুলছি, তারপর চলে গেছি জল্লার পাড়ে। জল্লার পাড়ে সবাই চিনেন, রাসেল পার্কের পরে যেটা সেটা। সেখানে যে আমার বান্ধবী যেহেতু মেহেন্দি আর্টিস্ট, তার জন্য আমরা একটু মেহেদি শর্ট নিতেছিলাম যে মেহেদি দিমু। তারপর মেহেদি দেওয়া শুরু করে দিলাম। আমরা যেহেতু 4টার দিকে গেছি তার জন্য সেখানে তেমন একটা মানুষ পাই নাই, তাই রিল্যাক্স আমরা মেহেদি দিতে পারছি, কোনো অসুবিধাও হয় নাই। আমার বান্ধবীর আইডিটা আমি ক্যাপশনে মেনশন করে দিব, আপনারা যারা মেহেদি দিতে চান তারা ওকে বুক করতে পারেন, খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিবে। সেদিন আমি 2 হাতে মেহেদি দিছি, ইতিমধ্যে আমি ছবিগুলো পোস্ট করছি, আপনারা যারা আমাকে ফলো করেন তারা অবশ্যই দেখে ফেলছেন। ও খুব সুন্দর করে মেহেদি দিতে পারে। দেওয়া শেষে এখানে আমি একটা ট্রানজেকশন ভিডিও নিতেছিলাম। প্রথমে একটা নিচে, এখন আরেকটা নিয়ে নিলাম যেন ও ওর পেজে ছাড়তে পারে। আমার হাতের মেহেদিটা যেহেতু 5 মিনিটের কালার হওয়া মেহেদি, তার জন্য আমার বেশিক্ষণ লাগে নাই। আমি জল্লার পাড়ে লেগে বসে এই মেহেদিটা ধুয়ে কালারটা উঠে ফেলছি। সেদিন আমাদের লাকটা খুব ভালো ছিল, আমরা যেহেতু শুক্রবারে গেছি, যাই দেখি কি সেখানে একটা মেলা বসছে। তো মেলা তো আমার ভাই খুব পছন্দের, অনেক সুন্দর সুন্দর জিনিস বসছে। আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, দেখলাম একটা বড় নাগরদোলা বসছে। যদিও নাগরদোলা উঠতে আমার খুব ভয় লাগে, কিন্তু সেদিন সাহস করে আমি চলে গেছি নাগরদোলায় ওঠার জন্য। টিকিট কাটতে সেখানে দাঁড়ায় কিছুক্ষণ ওয়েট করতেছিলাম, নাগরদোলায় নাকি কি সমস্যা হয়েছে, তো তারা তার ঠিক করতেছিল। তার ঠিক করার শেষে আমি উঠে পড়ছি নাগরদোলায়। আমার খুব ভয় লাগতেছিল, তাও আমি সাহস করে বসছি, ক্যামেরা ধরে বসছি, ভাবেন কত সাহস মাইয়া। উপর থেকে খুব সুন্দর লাগতেছিল ভিউটা, আর সেদিনের ওয়েদারটাও মাসাল্লাহ খুব 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 সুন্দর ছিল। সব মিলে আমার সেদিনের দিনটা অনেক 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 ভালো লাগতেছিল, যে বের হয়ে খুব লাভ হয়েছে, মেলাও দেখতে পারছি। নাগরদোলা থেকে নাইমা পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই দোকানটায় অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস ছিল। আমি আর আমার বান্ধবী বক বক করতে করতে পুরো মেলাটা ঘুরতেছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর চুড়িও ছিল, চুড়ি তো মেয়েদের উইকনেস, এটা আর বলে বোঝাইতে হবে না। তারপরে চুড়িগুলো দেখলাম, ক্লিপও দেখছি, কিন্তু আমরা তো গরিব মানুষ, তার জন্য এত কিছু কিনতে পারি না। এই 2টা ক্লিপ কিনা বাসায় ফেরা যাইতেছিলাম। বাসায় ফেরার পথে 2টা কোল্ড কফি নিছি, নিয়ে আর রাস্তায় জ্যামের মধ্যে আটকে রয়েছি। আর চাষারা জ্যাম যে কীরকম জ্যাম সেটা চাষারা মানুষ ছাড়া আর কেউ জানবে না ভাই। আমার বিরক্তি লেগে গেছে বসতে বসতে। পরে আর কী করবো, জ্যাম শেষ হওয়ার পরে রিক্সাটা চালু হয়েছে, আর আমরা খুশিতে বাসায় চলে যেতেছিলাম। এত ভালো লাগতেছিল তখন। সেদিনের দিনটা আসলে খুব 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 ভালো একটা দিন গেছে। ফ্রেন্ডসরা মিল্লা বের হইলে মানে দিনটা কখনোই অপচয় হয় না, আরও খুব সুন্দর মুহূর্তে কাটানো যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে পরের ব্লগে। সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।